আমরা রয়েছি দেওঘরে, যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটার নাম হচ্ছে জলসা রোড। আর এই যে মোড়টা চলে যাচ্ছে, ওই মোড় থেকে ডান দিক ঘুরলে দিয়ে টাওয়ার চক, ওইখান থেকে চলে এলাম জলসা রোডে। প্রচুর হোটেল রয়েছে। তো এইখানে একটা বড় প্রপার্টি আপনার দেখাচ্ছি, হোটেল বিন্দবাসিনী। একটা বড় নিউলি প্রপার্টি তৈরি হয়েছে। তো চলুন ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো কি রুমের ব্যবস্থা রয়েছে। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিসেপশন রয়েছে, বাইরে কিন্তু বসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে বসতে পারবেন যখন রিসেপশনে কাজ করবেন। তো চলুন গিয়ে আপনাদের কিছু রুম দেখাবো। যদি আগামী দিন আপনারা দেওঘর আসেন যে কোনো পারপাসেই 12 জ্যোতির্লিঙ্গ, 1 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, তো কোথায় থাকবেন তার একটা খোঁজ। এখানে বিশাল স্টেয়ার কেস রয়েছে, চওড়া সিঁড়ি রয়েছে। তো সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে চলে যাবে, গিয়ে রুম দেখাবো। দেখতে পাচ্ছি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, ফায়ার এক্সটিংগুইশ রয়েছে। আর ফ্লোরে প্রত্যেকটা দুদিকে দেখতে পাচ্ছি রুম রয়েছে, বিশাল বড় কিন্তু বেশ অনেকটা রুম নিয়ে আর কি একটা বড় প্রপার্টি। তো চলুন কিছু রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছে আমরা 106 নম্বর রুমে। নাম্বারটা এই জন্য বলে দিচ্ছি, যদি ভালো লাগে বুকিংয়ের সময় বলতে পারেন। ঢুকেই দেখতে পাচ্ছি যেটা খুব দরকারি সেটা হচ্ছে একটা এসি। ঘরে কিন্তু এসি রয়েছে, অসুবিধা হবে না, ফ্যানও রয়েছে। এটা কিন্তু একটা ট্রিপল বেডের রুম। এখানে একটা বেড রয়েছে আর এখানে একটা ডবল বেড রয়েছে। মানে এখানে দুজন থাকতে পারবেন, দুজন বড় একজন বাচ্চা প্লাস এখানে একজন, মোটামুটি 3 থেকে 4 জন ধরে যাবেন, অসুবিধা হবে না। দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, বালিশ থেকে ব্ল্যাঙ্কেট থেকে যা যা থাকা দরকার সবই রয়েছে। ঘরটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে, খুব সুন্দর করে করা। এক্সট্রা চেয়ার রয়েছে, এসি রিমোট দিয়ে দেওয়া রয়েছে। আর এই ঘরে যেটা আরও দেখতে পাচ্ছি, এখানে একটা মিরার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। জানলা রয়েছে। আর যেটা ঘরে একটা ইউএসপি সেটা যেটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। ব্যালকানি থেকে চেয়ার নিয়ে বসতে পারবেন। আর বাইরে কিন্তু এই যে দেখতে পারবেন, এইটাই হচ্ছে জলসা রোড। আবার বলে দিচ্ছি এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু একদম ক্লক টাওয়ারের মানে টাওয়ার চকের দিকে। তো এই হচ্ছে খুব সুন্দর ফেসিলিটি রুমটাতে। আর যেটা বেসিক আছে সেটা হচ্ছে টয়লেট, সেটা দেখিয়ে দিচ্ছি। এই ঢুকে দেখতে পাচ্ছি একটা বালতি মগ রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি টাওয়েল হ্যাঙ্গিংয়ের জায়গা, ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রের ব্যবস্থা, ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, যা যা থাকা দরকার নিট অ্যান্ড ক্লিন সবই কিন্তু রয়েছে এই রুমটাতে। তো আগামী দিন যারা মনে করছেন এই দেওঘরে এসে থাকবে তাদের জন্য কিন্তু এই বিন্দবাসিনী হোটেল, যেটা আর কি একটা মোটামুটি জলসা রোডের ওপরে, এটা একটা ভালো অপশান হতে পারে, খুবই সুন্দর। তো যদি আরও কোনো রুম থাকে দেখাবো, কারণ এইসব জায়গাগুলি সবসময় প্যাকড থাকে। তো দেখছি আর কিছু থাকলে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি এই হোটেলের 208 নম্বর রুমে। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, মানে এখানে দুজন এখানে একজন। এটা কিন্তু একটা 3 বেডের রুম রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ঘরের চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডরোব রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা ডেস্ক মতো করে দেওয়া রয়েছে, কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এসি রিমোট দেওয়া আছে, কারণ এসি কিন্তু রয়েছে ঘরে, দেখতেই পাচ্ছেন গরমের জায়গায় এসি লাগবে, তাই এসি কিন্তু রয়েছে। ফ্যান আছে, কোনো অসুবিধা হবে কথা না। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা রুম। আবার দেখিয়ে দিচ্ছি এই ঘরটা কিন্তু ব্যাক সাইডের রুম, তাই এটাতে ব্যালকানি পাবেন না, বাট জানলা খোলামেলা ব্যবহার করতে পারবেন। আর চলে এসেছি টয়লেটে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বালতি মগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ, শাওয়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে। তো যা যা থাকা দরকার একটা এরকম মন্দির সংলগ্ন এলাকায়। এখান থেকে মন্দির হেঁটে গেলে ম্যাক্সিমাম আপনার 10 মিনিট হয়তো সময় লাগবে, বেশি লাগবে না। তো এরকম একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা মনে করেন আগামী দিন বাবাধামে আসবেন বা শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের সময় আসবেন, তো একটা ভালো খোঁজ হয়ে থাকলো মোটামুটি হোটেল বিন্দবাসিনী, এই জলসা রোডের ওপরে। খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর এই রুমের ব্যবস্থা রয়েছে এই হোটেলটাতে। তো এই মুহূর্তে চলে এসেছি এই হোটেলে একটা ফ্যামিলি রুমে। এতক্ষণ তো দেখালাম 2-3 জন থাকতে পারেন, এবার একটা ফ্যামিলি রুম দেখাচ্ছি, এখানে 6 জন থাকতে পারবেন। ঢুকে দেখতে পাচ্ছি খুব আলিশান একটা বেড রয়েছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু 2 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে কিন্তু বালিশ থেকে কম্বল যা যা থাকা দরকার সব দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইদিকে যেটা দেখছি ঘরের উপরে কিন্তু সিলিংয়ের খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, ফ্যান কিন্তু চলছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এইদিকে একটা বিশাল বড় সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে, এই সোফাতেও কিন্তু অনেকে বসতে পারেন, অসুবিধা হবে না। এইখানে দেখতে পাচ্ছি মোটামুটি একটা টয়লেট রয়েছে, টয়লেট একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, বালতি মগ দিয়ে দেওয়া রয়েছে, সব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ফ্যামিলি রুম। এইখানে কিন্তু মোটামুটি 2 জন আরামসে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এবং এর সাথে ভিতর দিকে একটা ঘর রয়েছে, সেখানে কিন্তু একটা রুম রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে রুমটা দেখলেন, এর পাশে একটা দরজা রয়েছে, দরজা দিয়ে গেলে কিন্তু আরেকটা রুম রয়েছে, এই দেখুন বিশাল বড়। এখানে একটা সিঙ্গেল, এখানে 2 জন, এখানে 1 জন, মানে এখানেই 4 জন ধরে যাবেন। আর এই ঘরটা তো 2 জন দেখালাম। দেখতে পাচ্ছেন এসি রয়েছে, মানে একটাই এসি রয়েছে, বাট পুরো ঘরটা কিন্তু ঠান্ডা করে দেবে, অসুবিধা হওয়ার কথা না। এখানে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, সিলিংয়ে কিন্তু পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, একদম নিউলি বিল্ড একটা প্রপার্টি। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, খুব সুন্দর।
এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মানে ওয়ার্ডরোব রয়েছে, প্লাস তার সাথে মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাওয়া যাচ্ছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যেরকম হওয়া উচিত সেরকমই একটা প্রপার্টি আপনাদের সামনে খোঁজ তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি গিয়ে জলসা রোডের ওপরে হোটেল বিন্দবাসিনী। আর এখানে কিন্তু দুটো টয়লেট রয়েছে, কারণ যেহেতু 6 জন লোক থাকবেন যাতে অসুবিধা না হয়, তাই এখানে ঢুকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা ইন্ডিয়ান রয়েছে। তো ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে, স্নানের জন্য পর্যাপ্ত যা যা থাকা দরকার বালতি মগ সবই দিয়ে দেওয়া রয়েছে, সাবান রয়েছে। তো মোটামুটি অসুবিধা হওয়ার কথা না। আগামী দিন যারা মনে করছেন বেশি সংখ্যায় একটু লোক আসবেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা হতেই পারে। তো যারা গ্রুপে আসছেন বা বড় ফ্যামিলিতে আসছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো রুম, 6 জনের। তো আবার বলছি 210 নম্বর রুম এটা এই হোটেলে। যদি পছন্দ হয় তো আপনারা মোটামুটি বলতে পারেন বুকিংয়ের সময়, যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আবার দেখিয়ে দিলাম ওখানে 4 জন থাকতে পারবেন, এখানে 2 জন, টোটাল 6 জন কিন্তু এই হোটেলটায় কিন্তু থাকতেই পারবেন। জলসা রোডের ওপরে হোটেল বিন্দবাসিনী দেওঘরে। তো চলুন এবার রিসেপশনে গিয়ে বাকি কথা আপনাদেরকে বলি। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা এই হোটেলের 206 নম্বর রুম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো আধারিতে তৈরি একদম সিলিংগুলো। আর এখানে দেখতে পাচ্ছি এটা 3 জনের খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড। আর এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ওয়ার্ডরোব রয়েছে, তার সাথে মিরার রয়েছে, চার্জিংয়ের সমস্ত পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে, ঘরে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা। ঘরে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবেন। একদম নিউলি বিল্ড, দেখতেই বুঝতেই পারছেন একদম। ঘরে একটা বিশাল বড় এসি রয়েছে, ফলে গরমকালে এলেও কোনো অসুবিধা হবে না। একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা রুম আবারও সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে হোটেল বিন্দবাসিনীতে। আর এই দিকে গেলে দেখতে পাবো টয়লেটটা রয়েছে। তো হ্যাঁ, এদিকে চলে এলে মোটামুটি আমরা টয়লেটটা দেখতে পাবো। তো চলুন দেখি টয়লেটে কী দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে যেহেতু গিজার আছে ফলে। আর এখানে কিন্তু ওয়াশ বেসিন আছে, বালতি মগ যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এই রুমটাতে। তো আবারও বলে দিচ্ছি এটা মোটামুটি 206 নম্বর রুম। যারা মনে করছেন রুমটা ভালো লাগছে বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে হয়তো প্রোভাইড করা হতেই পারে। আবার বলছি আমরা এই মুহূর্তে এই জলসা রোডের ওপরে হোটেল বিন্দবাসিনী। তো এই মুহূর্তে আরেকটা রুমে চলে এসেছি, ঢুকেই দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 2 জন ইজিলি থাকতে পারবেন। আর এখানে কিন্তু 1 জন ইজিলি থাকতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন রুম। তো মোটামুটি এখানে যে রুমগুলো আছে রুমগুলোতে 3 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, খুব সুন্দর। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে রয়েছে, বালিশ রয়েছে, দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, ঘরে এসি ব্যবস্থা রয়েছে, লাইট পর্যাপ্ত রয়েছে, ফ্যানও পেয়ে যাচ্ছেন। ওখানে একটা দেখতে পাচ্ছি মিরার রয়েছে, প্লাস একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা টি টেবিলের ব্যবস্থা রয়েছে, এসি রিমোট দিয়ে দেওয়া রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সবই মোটামুটি পেয়ে যাচ্ছে। আর এই দিকের যে রুমগুলো, এই রুমগুলোতে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে এখানে একটা করে ব্যালকানি পেয়ে যাবেন। ব্যালকানিটা কিন্তু অনেকটা বড়, যদি ব্যালকানিতে এসে দাঁড়ান মোটামুটি চেয়ার নিয়ে যদি বসেন অনেকটা সময় কেটে যাবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি জলসা রোড দেখাচ্ছি আপনাদেরকে। তো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা রুম। আর যেটা লাগে একটা বেসিক জিনিস সেটা হচ্ছে টয়লেট। এখানে বালতি মগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে, কিছু ইন্ডিয়ান স্টাইল কিছু ওয়েস্টার্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে, কারণ সব ধরনের লোক এখানে আসে বুঝতেই পারছেন। তো কোথাও ইন্ডিয়ান কোথাও ওয়েস্টার্ন সব রকম ব্যবস্থাই রয়েছে। তো এই রুমটাও কিন্তু লাগলে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো এই মুহূর্তে রয়েছি হোটেল বিন্দবাসিনী জলসা রোডের ওপর। তো এই মুহূর্তে আমরা এই হোটেলটাতে চলে এসেছি। একটা একটা অ্যাডভান্টেজ জিনিস আছে, সেটা হচ্ছে একটা বিশাল বড় হল রয়েছে, ঠিক আছে। যদি চান এখানে এসে কিন্তু আপনারা একটা কোনো সেরিমানি আপনারা সেলিব্রেট করতে পারেন, সেটা বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, ব্যবস্থা হয়ে যাবে। অনেক সময় যখন হিউজ ক্রাউড থাকে, ভিড় থাকে, তখন কিন্তু এখানে এরকম এই বেড গদি দিয়ে দেওয়া হয়, গাদ্দা। এই গাদ্দা দিলেও কিন্তু এখানে কিন্তু থাকার ব্যবস্থা হয়ে যায় মোটামুটি, যদি বড় বাস পার্টি আসেন। আর এখানেও কিন্তু জন্য অনেক টয়লেট রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও প্রচুর টয়লেট পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা না। ফলে এই হোটেলটা যদি আসেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম সেরিমানি চাইলেও কিন্তু সেলিব্রেট করতেই পারবেন। অনেকটা বড় জায়গা রয়েছে, আপনাকে সাজিয়ে দেওয়া হবে, সবসময় রেডি থাকে না, বাট এটা অ্যাডভান্টেজ। সব হোটেলে কিন্তু এটা পাবেন না মোটামুটি। তো দেওঘরে বুকে কিন্তু এই হোটেলটা কিন্তু এটা পাওয়া যাবে, এটা খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে। জলসা রোডের ওপরে হোটেল বিন্দবাসিনী আপনাদের দেখালাম। তো এর বাইরেও তো কিছু থাকে, একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক। একটা ভালো বড় প্রপার্টি আপনাদেরকে দেখালাম এই জলসা রোডের ওপরে। আমি সবার আগে লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স 500 মিটার, মানে আপনি যদি হেঁটে যান মাত্র 10 মিনিটস মতো লাগবে। আর এখান থেকে স্টেশন ধরে নিন প্রায় 7-8 মিটার, এই 7-8 কিলোমিটার ডিস্টেন্স। ক্লক টাওয়ার থেকে একটু এগিয়ে এসেই, ক্লক টাওয়ারটা এখানকার মেন ল্যান্ডমার্ক, ক্লক টাওয়ার থেকে একটু এগিয়ে এসেই হচ্ছে জলসা রোড, এটা পরে হোটেল বিন্দবাসিনী। প্রায় 18টার মতো রুম এখানে আছে, ডাবল রুম, ট্রিপল রুম, ফ্যামিলি 6 বেডের রুম, নানা রকম ক্যাটাগরি রুম আছে। আপনি 24 আওয়ার্স রানিং ওয়াটার পেয়ে যাবেন, ইলেকট্রিসিটি ব্যাকআপ আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, নানা রকম ফেসিলিটিস এখানে আছে। আর রুম ট্যারিফ যদি বলি মোটামুটি 700-800 থেকে স্টার্টিং,
সেটা 1000, 1500, 2000, 3000 অবধি যায়। কোন ক্যাটাগরি রুম আপনি নিচ্ছেন, কি ফেসিলিটি সেই রুমে আছে তার উপরে ডিপেন্ড করছে। তো এই হচ্ছে হোটেল বিন্দুবাসিনী একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি মনে করেন কখনো দেওঘরে ভবিষ্যতে আসবেন, ভবিষ্যতে একটা ভালো হোটেলে থাকবেন, এই হোটেলটাতে এসে থাকতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন বুকিং করার জন্য। আপনারা দেখছেন ম্যাপের অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ একটা চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নানা রকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো সবই তো শুনলেন, এবার আপনাকে বুক করতে হবে। এই যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই কথা বলবেন, এখানে নেগোটিয়েট করবেন। নন এসিও হয়ে যাবে, এসি যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন। আবারও বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে লিখবেন না আমরা যাচ্ছি, রুমটা পাবো কিনা, ফাঁকা আছে কিনা, আমরা বলতে পারবো না। আমরা এজেন্ট নই, থার্ড পার্টি নই, আমাদের কাজ নয় যে রুমটা বুক করে দেবো। আমাদের উদ্দেশ্য থাকে একটা অডিও ভিডিও করে আপনার সামনে তথ্য তুলে ধরা, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিছু জায়গা, এখান থেকে নিয়ারে যে জায়গাগুলো ঘুরতে যাওয়া যায় তার ডিস্টেন্সগুলো লিখে দেওয়া রয়েছে, ফলে আপনারা কিন্তু সাইট সিনও ঘুরতে যেতে পারেন, সেই ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই। তো আপনারা দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক ভালো ভালো আমরা দেওঘরের বুকে কিছু হোটেলের তথ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।